কারশফের সূত্রাবলী ও প্রয়োগ সংক্রান্ত দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম। প্রথম লেকচারে বেসিক্যালি আমরা কারশফের সূত্র সম্পর্কে জেনেছি এবং সাইন কনভেনশন সম্পর্কে জেনেছি, অর্থাৎ কখন আমরা ভোল্টেজ ড্রপকে ধনাত্মক নেব, কখন আমরা ভোল্টেজ ড্রপকে ঋণাত্মক নেব, কখন কারেন্টকে ধনাত্মক বা কখন কারেন্টকে ঋণাত্মক নেব ইত্যাদি। এবং এছাড়া আরও কিছু টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হয়েছিলাম প্রথম ভিডিওতে। প্রথম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। এবং আরেকটি কথা, প্রত্যেকটি ভিডিওর ব্ল্যাকবোর্ড, অর্থাৎ যে ব্ল্যাকবোর্ডটি তোমরা দেখো সেটা পিডিএফ ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো বেসিক্যালি পিডিএফ কপিটার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমরা এখন এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের যে সার্কিট দেওয়া আছে, এখানে যে সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে যে কারেন্টের ডিরেকশন আগে থেকে বলে দেওয়া আছে, I1, I2, I3। এখানে কারেন্টের মান বের করতে হবে, I1, I2, I3 মান কত আমাকে বের করতে হবে, এটাই প্রবলেম। আমরা বেসিক্যালি প্রবলেমটা করার সময় আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। ফার্স্ট হচ্ছে আমাদেরকে নোটগুলো চিহ্নিত করতে। প্রথম আমরা N1 আর N2 এই দুটো নোট চিহ্নিত করলাম ও লেবেল দিলাম। পরবর্তী কাজ হচ্ছে কারেন্টের ডিরেকশান দেওয়া। কারেন্টের ডিরেকশান আমার আগে থেকেই এখানে অ্যাসাইন করা ছিল। প্রবলেমে অ্যাসাইন না করা থাকলে আমরা আমাদের মতো আরবিটারিলি অ্যাসাইন করে নেব। এই হলো কারেন্টের ডিরেকশান যা প্রবলেমে দেয়া। এবং তারপরের কাজ হচ্ছে আমাদেরকে হচ্ছে যে কারশফ ভোল্টেজও লাগাবার সময় যে লুপ বরাবর আমরা লুপে যে ডিরেকশান বরাবর পাক খাবো সেই ডিরেকশান নিয়ে আমরা এখানে L1, এই লুপটাকে L1 বলেছি, ডিরেকশান ঘড়ির কাঁটার দিকে নিয়েছি। সিমিলারলি এইবারে লুপটাকে L2 বলেছি এবং এখানেও ডিরেকশান ঘড়ির কাঁটার দিকে নিয়েছি। এটাও L2 ঘড়ির কাঁটার উল্টো দিকেও নেওয়া যেত। এখানে ডিরেকশান যে কোনো আরবিটারিলি চুজ করলেই হতো, ঘোরার ডিরেকশান। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাকে নোটগুলোতে আমাকে কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে আমরা N1 নোটে কারেন্ট ল অ্যাপ্লাই করে দিই। তাহলে N1 নোডে আমরা যদি দেখি, দেখবো I1 কারেন্ট আসছে, নোডে আসছে, I2 কারেন্ট নোড থেকে বেরিয়ে যাচ্ছে, I3 কারেন্ট নোড থেকে বেরিয়ে যাচ্ছে এবং সমস্ত কারেন্টের সমষ্টি হচ্ছে 0 হবে। তাহলে আমি আমার I1 আসছে ধনাত্মক, I2 আর I3 N1 নোড থেকে বেরিয়ে যাচ্ছে ঋণাত্মক, অথবা আমার I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু 0। অথবা আমি বলতে পারি I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এটাকে আমি বললাম সমীকরণ 1 নম্বর সমীকরণ। এরপরে আমি 2 নম্বর নোডে হচ্ছে N2, 2 নম্বর নোডে আমার কারশফের কারেন্ট ল লাগাবো, কিরশফ কারেন্ট ল, KCL আবার ইউজ করব। এখানে দুটো নোড এই প্রবলেমে। তাহলে এখানে দেখি 2 নম্বর নোডে যদি আমি দেখি, আমরা I2 কারেন্ট আসছে, I3 কারেন্ট আসছে, কিন্তু I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে I3 কারেন্ট আসছে ধনাত্মক, I2 কারেন্ট আসছে ধনাত্মক, I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে ঋণাত্মক। তাহলে এই সবকটি সমষ্টি 0। অথবা আমি লিখতে পারি আবার আগের মতো, যে জাস্ট ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, I1 ইজ ইকুয়াল টু I2 প্লাস I3। এখানে N1 আর N2 নোডে কারেন্ট KCL আমাকে সেম সমীকরণ দিচ্ছে, তো N2 নোডের সমীকরণটা আমার এখন দরকার নেই। আমি N1-এর যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করলেই হবে মধ্যভাগে। এরপরে আমি কারশফের ভোল্টেজ সূত্র অ্যাপ্লাই করব। কারশফ ভোল্টেজ ল প্রথমে আমরা লুপ 1-এ অ্যাপ্লাই করব, L1-এ আমরা হাঁটছি এই দিকে। তো প্রথমে আমরা শুরু করি এখান থেকে। প্রথমে আমরা যখন হাঁটা শুরু করলে আমরা দেখতে পাবো R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ দেখতে পাবো। R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমার I2 কারেন্ট ফ্লো করছে, বয়ে যাচ্ছে। তাহলে R2-র অ্যাক্রসে ড্রপ হবে R2 ইন্টু I2। এবার হচ্ছে আমরা যখন হাঁটছি কারেন্টের ডিরেকশানে উল্টো দিকে হাঁটছি, তো যখন আমরা ভোল্টেজ লিখবো তার আগে এটা মাইনাস, তাহলে মাইনাস, এখানে R2-র মান হচ্ছে 3 ওহম, R2 হচ্ছে আমার 3 ওহম, তো আমি লিখলাম 3I2, মাইনাস সাইন তার আগে একটা। এরপরে আমি যখন এই লুপের এখান থেকে হেঁটে যখন আমি R3 রেজিস্ট্যান্সের কাছে পৌঁছালাম, লুপ বরাবর হাঁটতে হাঁটতে, তখন আমাকে যখন R3-র অ্যাক্রসে, অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ড্রপ, সেইটা যখন দেখবো আমি, তো আমাকে যেটা খেয়াল রাখতে হবে এখানে, আমি দেখছি I3 কারেন্টের ডিরেকশানেই আমি হাঁটছি, I3 এই দিকে, আমি হাঁটছি সেম ডিরেকশন।
তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R3 অর্থাৎ 2 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমি ধনাত্মক নিতে হবে, আমি হয়তো প্লাস 2i3 নিচ্ছি। এরপরে আমি এখান থেকে হেঁটে এসে ব্যাটারির কাছে উপস্থিত হলাম। আমি প্রথমে যেটা দেখছি ব্যাটারির পিছন দিক, ব্যাটারির নেগেটিভ সাইড দিকে, ব্যাটারির নেগেটিভ সাইড দিকে ব্যাটারির ক্যাথোড এন্ডটা দেখতে পাচ্ছি। তো আমি যেটা লিখবো সেটা হচ্ছে -6 ভোল্ট। তো সে সমস্তগুলোর যোগফল হবে আমার 0। অতএব আমি এখন বলতে পারি 2i3 - 3i2 = 6 ভোল্ট। এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিই। এরপরে আমি এগিয়ে যাই, আমাকে হচ্ছে লুপ 2তে L2তে আবার KVL কিরচফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। আমি শুরু করি যেখানে, এখান থেকে শুরু করি, এই বরাবর হেঁটে আবার ফিরব। এখান থেকে প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি, R3 রেজিস্ট্যান্স অর্থাৎ 2 ওহম ওর অ্যাক্রসে আমার ড্রপ নিতে হবে। তো আমি এখান দিয়ে যদি হাঁটা শুরু করি, আমি আবার কারেন্টের উল্টো দিকে হাঁটছি, তাহলে আমাকে যেটা নিতে হবে -2i3। তো আমি যেটা নিলাম -2i3 নিলাম। তারপরে এসে আমি পৌঁছালাম 5R1 কাছে। 5R1 কাছে এসে আমি কি দেখছি যে আমি কারেন্টের R1 কাছে এসে যখন পৌঁছালাম, R1 মান হচ্ছে 5 ওহম। তা 5 ওহমের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 5 × I1। এক্ষেত্রে আমি হচ্ছে যখন আমি লুপ বরাবর হেঁটেছি, কারেন্টের উল্টো দিকে হেঁটেছি, আমাকে যে ভোল্টেজটা নিতে হবে সেটা হলো নেগেটিভ ভোল্টেজ, অর্থাৎ আমরা নিচ্ছি এখানে -5i1। এরপরে আমি যখন পৌঁছালাম ব্যাটারির কাছে, প্রথমে ব্যাটারির পজিটিভ দিক দেখতে পেয়েছি, তাহলে ব্যাটারিটাকে যখন আমি ক্রস করে যখন লুপ এসে আবার এখানে কমপ্লিট করব, তাহলে তো ব্যাটারির ভোল্টেজ যেটা নেবো আমি +12, কারণ ব্যাটারি আমি পজিটিভ সাইড দেখেছি, এটাই আমার কনভেনশন ছিল। তাহলে আমি এখন লিখতে পারি যে 5i1 + 2i3 = 12। এটা আমার ইকুয়েশন 3। তাহলে আমার এখন আমার হাতে 3টি ইকুয়েশন আছে, ইকুয়েশন 1, 2 and 3। আমাকে এই 3টে ইকুয়েশন থেকে I1, I2, I3 মান বের করতে, 3টে ইকুয়েশন 3টে আননোন, অথবা ইজিলি বের। প্রথমে যেটা আমরা করছি যে 3 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ থেকে I1 মান প্রতিস্থাপন করছি। করার পর আমি যে সমীকরণ পাচ্ছি সেটা হচ্ছে 5i2 + 7i3 = 12। এটাকে আমি 4 নম্বর সমীকরণ বললাম। এরপর আমি হচ্ছে 2 নম্বর সমীকরণ, যে 2 নম্বর সমীকরণে আমার আছে I3 and I2। তাহলে আমি 2 নম্বর সমীকরণে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 নম্বর সমীকরণে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তারপরে দুটো সমীকরণে যোগ করছি। যোগ করার পর আমি যা পাচ্ছি, এই দুটো টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে I3 মান পাচ্ছি 2.13 অ্যাম্পিয়ার। এরপরে আমি কি করব না, I3 মান নিয়ে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 2 নম্বর সমীকরণে বসালে আমি যেটা পাচ্ছি, I2 মান পাচ্ছি -0.58 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোশ্চেনে আমাকে I2 যে ডিরেকশান দিচ্ছে সেই ডিরেকশানটা ভুল, ডিরেকশানটা উল্টো দিকে হবে, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড মান ঠিক আছে। আর 1 নম্বর সমীকরণ থেকে আমি এখন I2 জানি, I3 জানি, তাহলে 2.13 - 0.58 করলে আমার 1.549 আসবে, 55 অ্যাপ্রক্সিমেটলি। এই হলো আমার I1, I2, I3 মান। তো আমরা একটা ছোট্ট সিমুলেশন করে দেখি যে অ্যাকচুয়ালি আমরা এটা ঠিকঠাক সলভ করলাম কি না। এই পুরো সার্কিটটাকেই আমি হচ্ছে সিমুলেশনে বানিয়ে দেখবো কারেন্টের মানগুলো ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, আমি শুধু এখানে হচ্ছে এন্ড অফ দ্য কোশ্চেন, আমি এখানে I2 এর ডিরেকশান, অর্থাৎ I2 প্রথমে কোশ্চেনে যেটা দেওয়া ছিল I2 এই দিকে, আমাকে I2 ডিরেকশানটা পাল্টে উল্টো দিকে করতে, কারণ ডিরেকশানটা ভুল দেওয়া আছে। বা যদি ডিরেকশান কারেন্টের না দেওয়া থাকো, যদি ডিরেকশান আমরা চুজ করতাম, সেক্ষেত্রে আমরা ডিরেকশানটা ভুল চুজ করেছি। আমরা যে সার্কিটটায় আমরা সলভ করলাম সেই সার্কিটটাই এইটা, 12 ভোল্ট 5 ওহম। বেসিক্যালি এটা আমার R1, এটা আমার R3, এটা R2, এই 6 ওহম ব্যাটারি, 6 ভোল্ট ব্যাটারি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার I1 হচ্ছে 1.55,
এখানে রেজিস্ট্যান্সের পাশে কারেন্টের মান দেওয়া আছে 1.55 ওহম। এরপর আমি 2 ওহমের ভিতর দিয়ে দেখতে পাই 2.13 অ্যাম্পিয়ার যাচ্ছে। আর হচ্ছে I3 যেটা ডিরেকশানটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কোন দিকে ডিরেকশান, অ্যারো ডিরেকশান দেখাচ্ছে আমাকে এই রেজিস্ট্যান্সের পাশে। এখানে কারেন্টের মান 0.581 অ্যাম্পিয়ার বা 581 মিলিয়ন। এই হলো আমাদের, অর্থাৎ আমাদের করা অঙ্কটা ঠিক আছে। এরপরে আমরা আবার আমাদের বোর্ডে ফিরে আসি। এরপরে আমরা পরবর্তী এক্সাম্পল দেখব। এই ক্ষেত্রেও প্রবলেম আগের মতো, যে I1 I2 I3 মান বের করতে, যে আমরা যে দুটো প্রবলেম করেছি প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা কারেন্টের মান বের করতে চেয়েছি। কোশ্চেন এরকম থাকতে পারে, কারেন্টের মান দেয়া থাকবে, হয়তো দুটো কারেন্ট দেয়া থাকবে, কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইত্যাদি দেয়া থাকবে, আরেকটা কারেন্ট বের করতে হবে, বা কোনো একটা কারেন্টের মান দেয়া থাকবে, একটা এইরকম আর কি কম্বিনেশন থাকবে। সেক্ষেত্রে আমাদের নিয়ম একই রকম, ওই KCL KVL একইভাবে অ্যাপ্লাই করতে হবে। এক্সাম্পল 2তে এখানেও আমরা I1 I2 I3 মান অজানা, আমাদের কোশ্চেনে I1 I2 I3 ডিরেকশান দেয়া আছে। মেবি এটা আমি R1 ধরি, এটা R2 ধরলাম, এটা R3 ধরি। এখানেও আমাকে কারেন্টের মান বের করতে হবে। আর এখানে আমাকে নোড চিহ্নিত করতে হবে। আমার এখানে নোড N1 আর N2 হচ্ছে দুটো নোড। N1 নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে N1 নোডে I3 আসছে, I2 আসছে, I1 বেরিয়ে যাচ্ছে, এবং কিরচপের কারেন্ট ল অনুযায়ী সমস্ত কারেন্টের সমষ্টি শূন্য হবে, অর্থাৎ শূন্য হয়েছে। এ অর্থাৎ আমি ম্যাথামেটিক্যালি লিখতে পারি I1 = I2 + I3, এটাকে আমি 1 নম্বর সমীকরণ বললাম। এরপরে সিমিলারলি আমি যদি N2 থেকে KCL অ্যাপ্লাই করি, N2তে আমার I1 কারেন্ট আসছে, I2 বেরিয়ে যাচ্ছে, I3 বেরিয়ে যাচ্ছে। তাহলে I1 আসছে পজিটিভ, I2 নেগেটিভ, বেরিয়ে যাচ্ছে, I3 বেরিয়ে যাচ্ছে নেগেটিভ, এবং কিরচপের কারেন্ট ল অনুযায়ী সকলের সমষ্টি শূন্য। ম্যাথামেটিক্যালি আমি আবার লিখতে পারি I1 = I2 + I3। এখানে দুটো নোডে কিরচপের কারেন্ট সূত্র একই সমীকরণ দিচ্ছে, তো যে কোনো একটাকে নিলেই হবে। এরপর আমি KVL অ্যাপ্লাই করবো, কিরচপ ভোল্টেজ ল। আমাকে লুপ ইমাজিন করে নিতে হবে, যে কোনো দিকে লুপ নিতে পারে। এখানে আমি দুটো লুপ দুটো ডিফারেন্ট ডিরেকশানে নিয়েছি, একটা L1 একটা L2। এই লুপ আমি যদি প্রথমে L1 লুপে কিরচপের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে প্রথমে আমি যদি দেখি, আমি শুরু করছি এখান থেকে। প্রথমে আমি যেটা দেখব, যে আমি 25 ওহমের অ্যাক্রসে ড্রপ দেখতে পাবো। 25 ওহমের অ্যাক্রসে ড্রপ, ওর ভিতর দিয়ে I1 কারেন্ট যাচ্ছে। আমি কারেন্টের ডিরেকশানেই হাঁটছি, কারেন্টের ডিরেকশান এই দিকে, ডিরেকশানে হাঁটলে আমাকে নিতে হবে +25 I1। দেন আমি ঘুরে এসে পৌঁছাচ্ছি ব্যাটারির কাছে। ব্যাটারির অ্যাক্রসে ড্রপ আমার কনসিডার করতে হবে। ব্যাটারির আমি ক্যাথোড সাইড প্রথম দিক দেখতে পাচ্ছি, নেগেটিভ সাইড, ওই জন্য আমি লিখলাম -45 ভোল্ট। দেন ব্যাটারি ক্রস করে আমি আসছি 30 ওহম রেজিস্ট্যান্সের কাছে। এই ক্ষেত্রে আমি কারেন্টের ডিরেকশানে হাঁটছি, I2 যেদিকে সেই দিকেই হাঁটছি। সেক্ষেত্রে আমি নিলাম +30 I2, অর্থাৎ KVL অনুযায়ী সমস্ত ভোল্টেজ ড্রপের যোগফল শূন্য। যথারীতি লুপ কমপ্লিট করে আমরা এই যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেলাম। এখন আমি জাস্ট সিম্পলি 5 দিয়ে ভাগ করার পরে আমি লিখতে পারি 5I1 + 6I2 = 9। এটাকে আমি 2 নম্বর সমীকরণ বলি। এরপর আমি আসি L2 লুপ। L2 লুপ হচ্ছে, আমি L2 লুপে শুরু করি হচ্ছে, সাপোজ এখান থেকে শুরু করছি 15 ওহমের কাছ থেকে। তাহলে আমি প্রথমে যখন হাঁটছি এই দিকে কারেন্টের ডিরেকশানে, I3 যেদিকে এই ডিরেকশানেই হাঁটছি, তাহলে আমি নেবো হচ্ছে 15 ওহম × I3। এখানে আমরা সমস্ত কারেন্ট অ্যাম্পিয়ারেই ধরেছি।
দেন এরপর আমি এখান থেকে হেঁটে এসে পৌঁছাচ্ছি ব্যাটারির কাছে। ব্যাটারির এক পাশে ড্রপ আমায় কনসিডার করতে হবে। প্রথমে ব্যাটারি পজিটিভ দিকটা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমে ব্যাটারির পজিটিভ দিক দেখতে পেলে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে এখানে, ব্যাটারির ভোল্টেজ হবে 75 ভোল্ট। তাহলে আমি এখন যেটা নিলাম 75 ভোল্ট। এরপরে আমি এখান থেকে ব্যাটারি ক্রস করে আমি আসছি হচ্ছে R2 রেজিস্ট্যান্সকে দেখতে পাচ্ছি। R2 রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে I2 কারেন্ট যাচ্ছে এবং কারেন্টের ডিরেকশনে উল্টো দিকে আমি হাঁটছি। উল্টো দিকে হাঁটার জন্য আমি নেবো যেটা -30 I2। 30 ওহমের রেজিস্ট্যান্স ছিল, 30 ওহমের রেজিস্ট্যান্স, I2 কারেন্ট যাচ্ছে ওর ভিতর থেকে। এবং এরপরে আমি যখন হচ্ছে এই লুপ R2 ক্রস করে যখন আমি ব্যাটারির কাছে আসছি, প্রথমে আমি ব্যাটারির পজিটিভ সাইড দেখতে পাচ্ছি, তো ওই জন্য আমি নিলাম +45 ভোল্ট। দেন আমি যেখান দিয়ে শুরু করেছিলাম অর্থাৎ এখানটায় শুরুর জায়গায় আমি ফেরত এলাম। এরপরে আমার কারশফের ভোল্টেজ সূত্র অনুযায়ী সমস্ত লুপে সমস্ত ভোল্টেজ ড্রপ যোগফল 0 হবে, 0 করা হলো। এরপর জাস্ট সিম্পল ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন, আবার আগের মতো 5 দিয়ে ডিভাইড করার পর যোগ বিয়োগ করার পর আমার আসছে 3i3 -6i2 -24। আমাদের তিনটে সমীকরণ, ইকুয়েশন 2, 1 and 3, তিনটে আননোন, ইজিলি সলভেবল। ইকুয়েশন 2-র I1-এর জায়গায় আমি 1 নম্বর সমীকরণ থেকে জাস্ট প্রতিস্থাপন করলাম। I1-এর জায়গায় I2 + I3, সিম্পল যোগ বিয়োগ করার পর আমি একটা সমীকরণ পেলাম যেটাতে I2 আর I3 আছে, 11i2 + 5i3 = 9। এটা আমার ইকুয়েশন 4 বললাম। এরপর ইকুয়েশন 4 আর ইকুয়েশন 3-র মধ্যে দুজনে, ইকুয়েশন 3-তেও I3 অ্যান্ড I2 আছে, দুটো থেকে আমি অপনয়ন পদ্ধতি সলভ করি। ইকুয়েশন 3-তে আমি ইকুয়েশন 4-কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, ইকুয়েশন 3-কে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি। তারপর হচ্ছে সিম্পলি এখানে আমি বিয়োগ করছি, বিয়োগ করলে এই টার্মটা কেটে যাবে। কাটার পর আমি যেটা পাচ্ছি I2-র মান পেয়ে যাচ্ছি। I2-র মান পাচ্ছি 2.33 অ্যাম্পেয়ার। I2-র মান নিয়ে গিয়ে আমি যদি হচ্ছে ইকুয়েশন 3-তে রিটার্ন বসাই, সেটা আমাকে দিচ্ছে হচ্ছে I3-র মান। I3-র মান আছে -3.33 অ্যাম্পেয়ার। তার মানে মাইনাস আসার কারণ হচ্ছে এখানে কারেন্টের ম্যাগনিটিউড ঠিক আছে, ডিরেকশন কোশ্চেনে যেটা অ্যাসাইন করা ছিল বা আমরা যে ডিরেকশন যেটা ধরেছি সেটা ভুল ধরেছি। এরপর 1 নম্বর সমীকরণে আমি I2 আর I3-র মান বসিয়ে যথারীতি I1-এর মান পাচ্ছি। এখানেও I1-এর মানও নেগেটিভ এসছে, তার মানে আমার I1-এর যে ডিরেকশন দেওয়া ছিল সেটাও ভুল, আমরা ডিরেকশন ঠিক করে নেব এবং আমাদের ম্যাগনিটিউড যেগুলো হবে I1 1 অ্যাম্পেয়ার, I2 2.33 অ্যাম্পেয়ার, I3 হচ্ছে 3.33 অ্যাম্পেয়ার। আমরা আবার এক সিমুলেশানে দেখে নিই যে আমাদের করা উত্তর ঠিক আছে কিনা। আমাদের এই সার্কিট আবার আগের মতো 45 ভোল্টের ব্যাটারি, 75 ভোল্টের ব্যাটারি, এখানে 15 ওহম, 25 ওহম, 30 ওহম। এটা হলো আমার I1 যাচ্ছে, I1 1 অ্যাম্পেয়ার, I2 যাচ্ছে 2.33 অ্যাম্পেয়ার অ্যান্ড I3 3.33 অ্যাম্পেয়ার। এখানে শুধুমাত্র I3 ডিরেকশানই কোশ্চেনে ঠিক দেওয়া ছিল, I2-র ডিরেকশানই কোশ্চেনে ঠিক দেওয়া ছিল, I3 আর I2-র ডিরেকশানে, I1-এর ডিরেকশানে উল্টো দিকে দেওয়া ছিল। অর্থাৎ আমাদের করা প্রবলেম এখানে ঠিক আছে, আমাদের আইডিয়া দিল। এই হলো আমাদের কারশফের সূত্রাবলীর দ্বিতীয় লেকচারে এন্ড। এরপর যদি আমি কমেন্টে যদি কেউ রিকোয়েস্ট করে কিছু স্পেসিফিক টাইপ প্রবলেম সলভ করার জন্য কারশফ ল সংক্রান্ত, সেই সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। আপাতত এটা বেসিক, এই বেসিক জানা থাকলে অলমোস্ট সমস্ত অঙ্কই একটু চিন্তাভাবনার পর সলভ করা যেতে পারে। যেটা ছাত্রছাত্রীর যে প্রবলেমটা হয় কনভেনশনটাতে, আশা করি কনভেনশনটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।